দেখেন আমাদের গত ক্লাসের মধ্যে 2টা সংখ্যা নিয়ে আলোচনা হয়েছিল, আজকে বাকি 3টা সংখ্যা নিয়ে আলোচনা হবে। সেখানে 3 নাম্বারটা ছিল কি আল হাদিরু ইনদাল মুদরিক, এটাকে আমরা সবার লাস্টে আলোচনা করব। দেখেন 4র্থ নাম্বারটা নিয়ে আমরা আলোচনা করি কবুলুন নফসি লিতিলকা সুরতি। এখন বলা হচ্ছে নফস কবুল করা ওই সুরতটা। আমরা এখন দেখব এখানে কাকে আলম বলা হচ্ছে, কবুলটাকে। কবুলটাকে কি বলা হচ্ছে? আলম বলা হচ্ছে। অর্থাৎ কোনো কিছু কবুল করাটা, যেটা আমার নফসে যেটাকে কবুল করবে, ওই কবুলকৃত জিনিসটাকে কি বলা হচ্ছে? মানে কবুল করাটাকে কি বলা হচ্ছে? মানে আমার নফসে যদি কোনো কিছু কবুল করে, এই কবুলের প্রসেসটাকে কি বলা হচ্ছে? এলম বলা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে কবুলটা এলম হতে পারে কিনা, কবুলটা এলম হতে পারে কিনা। দেখেন আমরা আগে বলেছিলাম এই যে এলম সেটা মকুলাতে আশরার ভিতরে অন্তর্ভুক্ত, নয়তো কাইফিয়াত নফসানের মধ্যে পড়বে, নয়তো কিসের মধ্যে পড়বে? খাসার মধ্যে পড়বে। দেখেন এই কবুল জিনিসটা মকুলায়ে আশরার মধ্যে একটা মকুলা আছে যেটাকে বলা হয় মকুলায়ে ইনফিয়াল। মকুলায়ে ইনফিয়াল, এখানে ইনফিয়াল শব্দের অর্থ হচ্ছে প্রভাবিত হওয়া। কি হওয়া রে? অর্থাৎ যে মকুলাটা কাউকে প্রভাবিত করে, অর্থাৎ যে মকুলার মাধ্যমে কোনো জিনিস প্রভাবিত হয় সেটাকে কি বলা হয়? মকুলায়ে ইনফিয়াল। যেমন মনে করেন আপনি যখন পাত্র, পানির পাত্র চুলার উপর রাখবেন, সেটা ধীরে ধীরে গরম হবে না? প্রভাবিত হওয়া মানে কি? প্রভাবিত করা মানে ধীরে ধীরে যেটাকে প্রভাবিত করে, ধীরে ধীরে যেটাকে কী করে। যেমন আমি যদি গরম পানির পাত্র যদি আগুনের উপর রাখি, সেটা কি একসাথে গরম হয়ে যাবে নাকি ধীরে ধীরে গরম হবে? এটা হচ্ছে প্রভাব বিস্তার করা। বিষয়টা বুঝে গেছে? অনুরূপভাবে একটা গ্লাসের উপর আমি উপর থেকে পানি ডালতেছি, এটা কি সাথে সাথে পুড়ে যাবে নাকি আস্তে আস্তে? বলেন না, বুঝতেছেন না? এটা কি সাথে সাথে কি পুরানো থাকবে নাকি কম থেকে বাড়বে? তাহলে প্রভাবিত করা মানে হচ্ছে, প্রভাবিত জিনিসটা কাকে বলা হয়? যেটাকে শুরু থেকেই প্রভাবিত করতে হতে শেষ পর্যন্ত পৌঁছে দেয়, সেটাকে কি বলা হয়? ইনফিয়াল। সেটাকে কি বলা হয় রে? আমার কথাটা বুঝতেছেন? এখানে মকুলা ইনফিয়াল মানে, ইনফিয়াল মানে না হচ্ছে বাব ইনফিয়াল মনে করেন না, এটা মকুলায় ইনফিয়াল শব্দের অর্থ হচ্ছে এমনি ইনফিয়াল। এখানে উদ্দেশ্য হচ্ছে একটা খাসিয়ত পাওয়া যায়, এটা হচ্ছে তদরিজ। কিরে আপনারা এটা সরফের মধ্যে পড়েছেন, তদরিজ মানে কোনো কিছু ধাপে 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 ধাপে। যেমন তাহাফাদার রজুলু, এই ছেলে পুরুষটি কি আস্তে আস্তে মুখস্থ করতে লাগে, তদরিজ আস্তে আস্তে মুখস্থ করা না, এভাবে জিনিসটা মানে আস্তে আস্তে প্রবেশ করা। অনুভাবে এখানে ইনফিয়াল মানে তদরিজ মানে আস্তে আস্তে কোনো কিছু প্রভাবিত হওয়া, ঠিক আছে, হতে হতে পরিপূর্ণতায় কি পৌঁছা, এটাই কি বলা হয় রে? ইনফিয়াল। তাহলে কবুলটা কিসের অন্তর্ভুক্ত? মকুলায়ে ইনফিয়ালের অন্তর্ভুক্ত। মকুলায়ে ইনফিয়াল, মকুলায়ে ইনফিয়াল মানে কি কোনো কিছু ধীরে 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 কি হওয়া? প্রভাবিত হওয়া। যেমন বললাম ওই যে পানির পাত্রকে আগুনে যদি কি দেওয়া হয়? তাপ দেওয়া হয়। তো বলতেছে যে কবুলটা যদি এলম হয়, ওয়া কবুলটা যদি, তো ওইটা কি আমাদের কি ধীরে ধীরে অর্জিত হয়? যেমন মনে করেন আপনাদেরকে বললাম একটা গাছের কথা বললাম, বলা যায় একটা গাছ আছে যে গাছটা 12 মাসে ফল দেয়। যে গাছটা, ভালো করে বুঝবেন কিন্তু, যে গাছটা 12 মাসে ফল দেয় সেটার নাম হচ্ছে পেয়ারা গাছ। কথাটা বুঝবেন? এমন একটা গাছ আছে যে গাছ 12 মাসে ফল দেয়, সেটা হচ্ছে কি? এখন আপনাদের পেয়ারা গাছের শুরুতে একটা অর্জিত হয়েছে না? এটা কি ওয়া প্রথমে পাতা আসছে আপনার মাথার মধ্যে, তারপর কাণ্ডটা আসছে, তারপর মূল সুরো সব কিছু রয়েছে এরকম, নাকি ডিরেক্টলি গাছটার কথা চিন্তা হয়েছে? আমরা যখন কোনো কিছু চিন্তা করি সেটা কি অংশের মাধ্যমে গঠিত করে করে চিন্তা করি নাকি পুরোটাই চিন্তা করি? তাহলে এলমটা কখনো কবুল হতে পারে না, কারণ কবুল হয় যে কোনো কিছু আস্তে আস্তে ধীরে ধীরে কি হওয়া? প্রভাবিত হওয়া। যেভাবে গরম পানি আস্তে আস্তে ধীরে ধীরে কি হয়? গরম হয়। আপনাকে এলমটি কি ধীরে ধীরে এভাবে অর্জিত হয়? কোনো কিছুর এলম আপনারা বুঝতেছেন না মনে হয়? কোনো কিছুর এলম কি ধীরে ধীরে অর্জিত হয়? যেমন মনে করেন আমাদের জামের প্রিন্সিপাল কি চিন্তা করেন, চিন্তা করছেন প্রথম ওনার হাত একটা আলাদা করে বানাইছেন, তারপর ফ্যাট একটা আলাদা করে বানাইছেন, এভাবে গঠন করছেন। হ্যাঁ, তার মানে ওনার পুরোটা সুরতটা তৈরি করতেছেন না আপনি। এটা তো কি ধীরে ধীরে তো এলামটা কি হয় নাই, মানে হাত থেকে একটা পা বেরিয়ে আসছে, পা থেকে ফ্যাট বেরিয়ে আসছে, এভাবে তো জিনিসটা হয় নাই। তার মানে কবুল কখনো কি হতে পারে না? এলম হতে পারে না, কারণ এলম তো আমাদের সরাসরি পুরো সুরত অর্জিত হয়। এলম তো ধীরে ধীরে কি হয় না? অর্জিত হয় না। মানে কোনো এলম মানে কোনো বস্তু সুরত, কোনো বস্তু সুরত তো কি হয় না? ধীরে ধীরে অর্জিত হয় না। বিষয়টা বুঝে গেছে? এই জন্য বলা হচ্ছে কবুলটা কি হতে পারে না? এলম হতে পারে না। আতা মোহাম্মদ বন্দিয়ালবী রহমতুল্লাহ, যিনি আমরা বলেছিলাম যিনি হাসিয়াকার কিসের? কুতবির। কুতবির যিনি হাসিয়াকার, তিনি বলতেছেন এই কৌলটা সবচেয়ে জয়ীফ কৌল। এমনকি ওই কৌলটা কাদের দিকে সম্পর্কিত করা হয় সেটা সম্পর্কে জানা যায় না, এমনি মশহুর হয়ে গেছে। মানুষের আলসিনার মধ্যে, মানুষের জুমানে জুমানে প্রসিদ্ধ হয়ে গেছে, কিন্তু এটা বাস্তবে
নয়। বিষয়টা বুঝে দেয়। এর মধ্যে সবচেয়ে জৈব সংখ্যা হচ্ছে কোনটা? কবুলুন নফসি লিতিলকা সুরতি। বিষয়টা বুঝে গেছে, কারণ এভাবে কোনোদিন এলাম অর্জিত হয় না। কথাটা বুঝে গেছে? আচ্ছা, এরপর 5 নম্বর যে সুরতটা ছিল সেটা ছিল ডাস্টারটা কই? ওইখানে। আচ্ছা, এখানে একটা আছে, দেখেন 5 নম্বর যে সুরত ছিল সেটা কি ছিল? আল ইদাফাতুল হাসিলাতু বাইনাল আলিমি ওয়াল মালুম। আমি আপনাদেরকে একদম সহজ করে বোঝার চেষ্টা করতে, যেগুলো পড়াইছি এর ভিতরে আল ইদাফাতুল হাসিলাতু বাইনাল আলিমি ওয়াল মালুম। তাহলে এখানে এলম বলা হচ্ছে কাকে? সম্পর্ককে। কাকে রে? সম্পর্ককে। মানে এলম এবং মালুমের মাঝে যে সম্পর্কটা রয়েছে তাদের মাঝে, ওই যে আপনাদেরকে বলছিলাম সন্তান এবং মায়ের মাঝে একটা সম্পর্ক আছে না? কিসের? মাতৃত্বের। পিতা এবং পুত্রের মধ্যে সম্পর্ক রয়েছে পিতৃত্বের। অনুরূপভাবে এলম এবং মালুমের মাঝে একটা কি রয়েছে? সম্পর্ক। হ্যাঁ, ওটার কোনো নাম দেওয়া হয় না আর কি, কিন্তু একটা সম্পর্ক আছে না? বলেন আছে কি না? ওই সম্পর্কটাকে কি বলা হচ্ছে? এলম বলা হচ্ছে। এখন বলা হচ্ছে সম্পর্কটা তো এলম হতে পারে না, কারণ সম্পর্কটা হচ্ছে এলম মানাই ইন্তেজাই। আমরা আগে মানা ইন্তেজাইয়ের কথা বলেছিলাম না? মানা ইন্তেজাই কাকে বলে বলেছিলাম? যেটা আসল নির্ভর, মানে যেটা আসলের উপর কি হয়? নির্ভরশীল হয়, মানে যেটা আসল পর্যন্ত আপনাকে পৌঁছে দিবে, সেটা কি? আমাদের আসলটা কি এজাফরটা নাকি মূল এলমটা, মূল বস্তুটা? মালুমটা না আমাদের আসল? তাহলে দেখেন তো, এই মালুমের সাথে আমাদের আসল হচ্ছে মালুমটা, আসল হচ্ছে কি? মালুমটা। তাহলে মালুমের সাথে সম্পর্কিত একটা এজাফত না? এমনি এজাফতটা কি এলম এবং মালুম ছাড়া চিন্তা করা যায়? আপনারা বুঝতেছেন না? এজাফতটা কি এলম এবং আচ্ছা মাও নাই ছেলেও নাই, আপনি মাতৃত্ব চিন্তা করুন তো, সম্পর্কটা আমরা চিন্তা করা যাবে? মুসনদ মুসনদের মধ্যে একটা এসনাদি সম্পর্ক আছে না? মুসনদও নাই, মুসনদিরাইও নাই। এসনাদ বলতে পারবেন? তাহলে এসনাদটা এদের প্রতি সম্পর্কিত কিনা? আর যেটা সম্পর্কিত এটাকে মানাই আসলি হয় নাকি মানাই ইন্তেজাই হয়? মানাই ইন্তেজাই। বিষয়টা বুঝে গেছে? আর আমরা বলেছিলাম মানাই ইন্তেজাই সবসময় কার প্রতি মোকাবিক? মানসার প্রতি। মানসার প্রতি কি হয়? যদি আমরা এজাফরটাকে এলম বলি তাহলে বলা হবে যে এলমটা আবার কারোর প্রতি মুখাপেক্ষী, বলতে হবে না? কারণ এজাফরটা কি? এলম ইন্তেজাই, মানাই ইন্তেজাই। তাহলে মানাই ইন্তেজাই আরেকজনের প্রতি মুখাপেক্ষী হয়। যেমন ছায়া কার প্রতি মুখাপেক্ষী? গাছের প্রতি মুখাপেক্ষী। যদি এজাফরটাকে এলম বলি তাহলে বলা হবে যে এলমটা আবার কারোর প্রতি কি? মুখাপেক্ষী। অথচ হাকিকত কথা হচ্ছে এলমটা হচ্ছে হাকিকতে ওয়াকিয়ায়ে মুহাসসালা। এটা কারোর প্রতি সম্পর্কিত নয়, এটা নিজেই মানসা, নিজেই কি? মানসা। আমাদের দরকারই হচ্ছে এলমটা, এটা কারোর প্রতি কি নয়? সম্পর্কিত নয়। বিষয়টা বুঝে গেছে না? বুঝেন নাই? হ্যাঁ, বুঝছেন তো? আচ্ছা, এরপর এখন এই যেটা সংজ্ঞা রয়েছে, সংখ্যাটা অধিকাংশ মুতাকাল্লিমিন, মুতাকাল্লিমের দিয়ে কি করা হয়? সম্পর্কিত। মুতাকাল্লিমিন মানে কারা? যারা আকাশ শাস্ত্র নিয়ে আলোচনা করে তাদের দিকে বলা হয়, তারা সংজ্ঞা দেয় এটা আল ইদাফাতুল হাসিলাতু বাইনাল আলিমি ওয়াল মালুম। আসলে মুতাকাল্লিমের দিকে সম্পর্কিত করা হলেও বাস্তবে এটা হচ্ছে এক ধরনের একদল গুমরা মুতাকাল্লিমিনদের সংজ্ঞা। কথাটা বুঝেন নাই? গয়রে মুহাক্কিক, যারা তাহকিকানা কথা বলে না, ওই সমস্ত মুতাকাল্লিমদের সংজ্ঞা। নয়তো যারা বাস্তবে মুহাক্কিক মুতাকাল্লিমিন, যারা আকাশ শাস্ত্র নিয়ে মুহাক্কিকরা কথা বলেন, তারা কিভাবে বলেন? তারা এলমের সংজ্ঞা এভাবে দেন। দেখেন, তারা এলমের সংজ্ঞা বলেন ইন্নাল ইলমা সিফাতুন বাসীতাতুন যাতু ইদাফাতিন। এটা হচ্ছে মূলত কাদের কথা? মুতাকাল্লিম, মুহাক্কিক মুতাকাল্লিমরা এলমের সংজ্ঞা দেয় এভাবে যে এলমটা হচ্ছে সিফাতুন বাসীতাতুন। এলমটা হচ্ছে কি? সিফাত বাসীতা। বাসীতা মানে একক, মুফরাদ। এলমটা হচ্ছে এক ধরনের একক সিফত। ওই এলমটা হচ্ছে এক ধরনের একক। আচ্ছা, সিফত কার প্রতি মুখাপেক্ষী? ভালো করে বুঝবেন, সিফত কার প্রতি মুখাপেক্ষী? তারা বলতেছে এলমটা হচ্ছে একটা সিফত যেটা কি রে? বাসীতা। বাসীতা মানে একক। জাতু এজাফতিন, যেটা এজাফত ছাড়া হয় না, এজাফত ওয়ালা না। এজাফত ওয়ালা মানে কি? অর্থাৎ এলমটা হচ্ছে এমন একটা বিষয়, এই এলমটা হচ্ছে এমন একটা বিষয়, এমন একটা সিফত, মূলত একটা সিফত, মূলত একটা কি? এমনটা একটা ব্যক্তি সিফত না? আমরা খাসা বলছিলাম না? খাসের উপাদান তো, সিফত মানে উপাদান আর কি, একটা উপাদান না? এমটা হচ্ছে একটা বসিত
সিফত, যেটা কি ছাড়া হয় না, অর্থ হচ্ছে যেটা এজাফত ছাড়া হয় না। ওরা কি এজাফত না হওয়াকে বা এজাফত হওয়াকে আলম বলতেছে? বলতেছে না বাবা। ওরা কি এজাফত হওয়াকে আলম বলতেছে? ওরা মূলত আলম বলছে কাকে? মানে এটা এমন একটা সিফত বসিতা যেটা কি ছাড়া হয় না, জাতো এজাফত মানে এজাফত ওয়ালা, তার মানে এজাফত দিয়ে হয়, এজাফত ছাড়া হয় না। ওরা তো এজাফতটাকে আলম বলতেছে না। হ্যাঁ, এটার জন্য এজাফতটা লাজেম। আপনি যখন একটা জিনিস এলমের অর্জন করবেন, এর মাঝে আপনার মধ্যে একটা সম্পর্ক হবে না, সম্পর্কটা লাজেম। কিন্তু সম্পর্কটাতে কি বলতেছে না, এলম বলতেছে কাকে? সিফতে বসিতা, একক সিফতকে। কাকে রে? বিষয়টা বুঝতেছেন না, কাকে? একক সিফতকে কি বলতেছে? এলম বলতেছে। বলে একক সিফতেরা কি? সিফত মানে প্রথমে বুঝেন, সিফত মানে একটা উপাদান। জ্ঞানটা মানুষের একটা উপাদান না? ওই যে মোকলায় আসার মধ্যে বলছিলাম, একটা মানুষের উপাদান কিনা? আমার কথাটা বুঝতে, জ্ঞানটা একটা মানুষের উপাদান কিনা? একটা মানুষের উপাদান, তার মানে এটা সিফত বুঝছেন, এটা মানুষের একটা সত্তাগত গুণ। তারপর বসিতা, বসিতা মানে কি? একক। অর্থাৎ এলমটা বাস্তবে একক, এলমটা কখনো যৌগিক না। ওই যে আপনাদেরকে একটু আগে বললাম, আমরা যখন কোনো বস্তু চিন্তা করি তখন তার জুসকে চিন্তা করি না, কুলটাকে কি করি? চিন্তা করি না। আপনার গাছকে চিন্তা করতে বলছি, আপনি কি ওই যে অংশ অংশ করে সাজাচ্ছেন এটাকে আপনার মাথার মধ্যে, নাকি পুরোটা আপনার মাথার মধ্যে অঙ্কিত হয়ে গেছে? এটাকে বলা হয় একক এলম। মানে এটা কোনো অংশ অংশ করে এলম হয় না, এটা কি সামগ্রিক। এটাকে বলা হয় কি? এলমে মানে সিফতে বসিতা। কি বলা হয়? তো বলতেছে এলমটা হচ্ছে মূলত সিফতে বসিতা, যেটা এজাফত ছাড়া। এখন এজাফত ছাড়া হয় না বলছে না? তো অনেক মুতাকাল্লিমিনা কি মনে করেছে, এলমটাই কি এজাফত, মানে এলম হলে এজাফত, এলম হলে তার মানে এলমটা এজাফত। বিষয়টা বুঝেন নাই? এরকম অনেক সময় আমরা করি না। মনে করেন একজন ব্যক্তি, ওই গ্রামের মধ্যে কতগুলা ব্যক্তি থাকতো, আমাদের এলাকার মধ্যে এরকম ছিল, প্রত্যেকের এলাকার মধ্যে হয়তো থাকতে পারে এরকম কিছু পুরাতন দাদা বুড়ো বৃদ্ধ মানুষ ছিল যারা চকলেট দিত মানুষকে। এরকম আপনাদের এলাকার মধ্যে কোনো যে আমাদের এলাকার মধ্যে একটা ছিল চকলেট দাদা, এটাকে দেখলো চকলেট দাদা বলতো, মানে মানুষকে বাচ্চাদেরকে দেখলে কি দিত? তাহলে ওনাকে দেখলে কার কথা মনে পড়ে? যেমন এখন উনি যে একটা চকলেট হয়ে গেছে। বিষয়টা বুঝতেছেন না মনে হয়? আমার কথাটা বুঝতেছেন? যেমন একটা কুকুরকে আপনি প্রতিদিন খাবার দেন, মানে আপনি আসেন তো কুকুরটাকে কি দেওয়ার জন্য, এমনি অন্য কোনো কারণ আসেন না। তাহলে যখনই কুকুরটা আপনাকে দেখবে ওর কাছে খাবার কথা মনে পড়বে, যেমন নাকি আপনি তার খাবার। আমার কথাটা বুঝতেছেন? তো ওরা বলতেছে ও এলমটাতে এমন একটা জিনিস যেটা এজাবত ছাড়া হয় না, তার মানে মনে হয় এলমটাই কি এজাবত। এর জন্য ওরা কি বলেছে আল ইলমু হুয়াল এজাবাতু, ইয়ানি আল এজাবাতুল হাসিলাতু বাইনাল আলিম ওয়াল মালুম। অতএব বাস্তবে জমহুর মুতাকাল্লিমরা কিন্তু কাকে বলে নাই এজাবতটাকে এলম, মানে তারা কাকে বলেছে এলম? সিফতে বসিতাকে কি মূলত এলম বলেছে, বলে সিফতে বসিতা। তবে হ্যাঁ, এটা কি ছাড়া হয় না, এজাবত ছাড়া হয় না। বিষয়টা বুঝে গেছে? যেমন সন্তান, বলে সন্তান কি? বলে সন্তান মা থেকে বের হয়েছে, ঠিক আছে, এটা সন্তানের মাতৃত্বের সম্পর্ক ছাড়া সন্তান হয়? বলতেছে না বা মাতৃত্বের সম্পর্ক ছাড়া কি সন্তান হয়? ও আমি এভাবে বলি, বলা হচ্ছে সন্তান হচ্ছে এমন একটা প্রাণী, ভালো করে বুঝবেন, সন্তান হচ্ছে এমন একটা প্রাণী যেটা মা থেকে বের হয়, ভালো করে বুঝেন, যেটা মা থেকে বের হয়, আবার মাতৃত্বের সম্পর্ক আছে তারা সন্তান হতে পারে না। বলতেছে না মাতৃত্বের সম্পর্ক ছাড়া মায়ের সন্তান হতে পারে না। তো তার মানে কি মাতৃত্বটাই কি সন্তান? বুঝেন না? নাকি প্রাণীর সন্তান? ও যে বললাম এটা এমন একটা প্রাণী, দেখেন মনে করেন বললাম যে সন্তান এমন একটা প্রাণী যেটা মায়ের সাথে মাতৃত্বের সম্পর্ক ছাড়া হয় না। ওই যে জাতু এদাবাতি নেদাবাতের সম্পর্ক ছাড়া হয় না, যেটা মাতৃত্বের সম্পর্ক ছাড়া হয় না। তো সম্পর্কটাকে সন্তান, মাতৃত্বটাকে সন্তান নাকি প্রাণীর সন্তান? তাহলে ওরা বলতেছে মূলত সিফতটা হচ্ছে কি এলম, জাতু এদাবাতটা কি এলম নয়, বরং এটা কি তার সাথে লাওয়াজিমত বিষয়। এবার কথাটা বুঝতেছেন? এই জন্য বলতেছে এই সংজ্ঞাটাও কি নয়, যুক্তিসঙ্গত নয়, মানে এটাও এলম হতে পারে না। এজাফতটা কি হতে পারে না, এলম হতে পারে না। তো এলম কোনটা হবে সেটা নিয়ে কথা আসতে আবার। আচ্ছা দেখেন, এখন দেখেন লাস্ট সংজ্ঞা আল হাদের ইন্দাল মুদরিক। এটা বোঝার আগে একটা বিষয় বুঝাই, আমি এটাকে সংজ্ঞা করবো আরো। এলম দুই প্রকার, একটা হচ্ছে হুজুরি আরটা হচ্ছে হুসুলি। ভালো করে বুঝেন, এই 5 নম্বর সংজ্ঞা দেওয়ার মানে 3 নম্বর যেটা সংজ্ঞা ছিল আমাদের আল হাদের ইন্দাম, এটা বোঝানোর জন্য এই কথাটা বোঝাচ্ছি। এলম দুই প্রকার, একটা হচ্ছে হুজুরি আরটা হচ্ছে কি হুসুলি। হুজুরি মানে অর্থ বুঝতেছেন হাজের,
যে এলমগুলা ব্যক্তির মধ্যে সত্তাগতভাবে থাকে সেটা কি বলা হয়? এলমে হুজুরি। আর হুসুলি মানে যেটা সত্যতা থাকে না, অর্জন করতে হয়, সেটাই কি বলা হয়? এলমে হুসুলি। ঠিক আছে, এটাকে আমি পরবর্তী আরেকটা সংজ্ঞা দিব, এমনি সহজ বোঝার জন্য বলতেছি। এলমে হুসুলি মানে যেটা সত্যগতভাবেই থাকে। যেমন ছোটো বাচ্চা আজকের দিনে হয়েছে, তাকে যদি আপনি আগুন লাগাই দেন, আগুনের ব্যথা পাবে না? নাকি তার কাছে আগুন এলম অর্জন হয় নাই? অটোফিট কিনে এটা বরফ লাগাই দিলে বরফের ব্যথা পাবে কিনা? বরফের যে ঠান্ডা লাগা আছে ঠান্ডাটা পাবে না। তার মানে এই জিনিসগুলো হচ্ছে এলমে হুজুরি। আমার কথাটা বুঝতে, এগুলো অর্জন করতে হয় না, এগুলো কি এলমে হুজুরি। তারপর মনে করেন বাচ্চাকে যখন দুধ দেওয়া হয়, বাচ্চার মুখটাকে কি হা করাতে হয়? মায়ের যখন স্তন বাচ্চার মুখে যায়, বাচ্চাটাকে হা করতে না হা করে বলতেছে না, বাবা অটোমেটিক সে হা করতেছে না? তাহলে এই হা করার, তাকে যে হা করা অ্যালার্মটা দিছে, এটা হচ্ছে তার কাছে এলমে হুজুরি। এটা সে শিখে শিখে তুমি এরকম হা করে এরকম বলে না তাকে, সেটা নিজে নিজেই সেই শিখে আসছে। তার মানে কি এলমে হুজুরি। আর এলমে হুসুলি হচ্ছে যেটাকে মানুষ কি করে? অর্জন করে। যেমন তুমি সাইকেল চালানো, এটা এলমে হুজুরি, বিষয়টা বুঝতেছেন? এটা তো মায়ের পেট থেকে কেউ শিখে আসে না। তো যেগুলো এরকম অর্জন করে করতে হয়, এগুলো হচ্ছে এলমে হুসুলি। অন্যভাবে আমরা বলি আল্লাহ আমাদেরকে এলমে হুজুরি দান করুন। এলমে হুজুরি মানে কি? যেটা এলমে আতাই আছে, সেটা তো হুজুরের মধ্যে মোকাবেক কিনা, সেটাও কিছুর মধ্যে অন্তর্ভুক্ত, হুজুরির মধ্যে অন্তর্ভুক্ত। মানে যেটাকে আমরা এলমে লাদুনি বলে আর কি, লাদুন্নি। এটা আল্লাহর প্রতি, এটা কোনো হুজুরের প্রতি কি নয়, মোকাবেক কি নয়। বিষয়টা বুঝে গেছে? তাহলে এলমে হুজুরি, এলমে কি হুসুলি। এখন দেখেন এই যে সংজ্ঞাটা দিল, আল হাদিরু ইনদাল মুদরিক। দেখেন তো একটা সংজ্ঞা, 2 নম্বর যেটা সংজ্ঞা ছিল, ইয়ানি কোনটা? আসসূরাতুল হাসিলাতু মিনাশ শাইই ইনদাল আকল। ওইটাকে আমরা সব কিছু সমাধান করছিলাম, কিন্তু একটা জায়গায় ভুল ধরছিলাম, সেটা হচ্ছে কোন জায়গায়? হাসিলা নিয়ে। তো গয়রা হাসিলগুলো কোথায় নিবা? কিন্তু দেখেন আল হাদিরুল হাসিরু বলছে নাকি শুধু হাজির বলছে রে? যেটাই হাজিরা দেয় সেটা হুজুরের সূত্রে হাজির হু, হুজুরের সূত্রে হাজির হু, যেটাই কি আছে। তাহলে এলমে হুসুরিকে অন্তর্ভুক্ত করতেছে, কারণ দুইটাই মাথার মধ্যে কি আছে রে? হাজির আছে। আমার কথাটা বুঝতে, দুইটাই মাথার মধ্যে কি আছে? হাজির আছে। সেটা হচ্ছে আল হাদিরু ইনদাল মুদরিক বলছি না? তাহলে দেখতেছি এই হাজিরটা এলমে হুসুরিকে অন্তর্ভুক্ত করতেছে, হুজুরকে অন্তর্ভুক্ত করতেছে, যেটা আমরা আপত্তি করছিলাম। তারপর আবার হাজির জিনিসটা দেখেন, হাজির জিনিসটা কি আইন নাকি কোনো এন্তেজাই? বলেন না, যেটা হাজির আছে সেটা কি আইনটা নাকি এন্তেজাই? আইনটা না। হাজির মানে কি? যেটা আপনার মধ্যে অর্জিত হয়েছে। যে বস্তুর জায়েদের নাম বললাম, জায়েদের আপনার মাথার মধ্যে কল্পনা আসছে, জায়েদ অমুক। আমি আব্দুল কাদেরের নাম বললাম, আব্দুল কাদেরের চেহারাটা আপনার মাথার মধ্যে আসছে না? বলতেছে না? যেটা আসে সেটা হাজির কিনা? তাহলে হাজিরটা কোনো এন্তেজাই বিষয় নয়, এটা কি বিষয়? হাকিগতি বিষয়। কি বলেন না? আসলি বা হাকিগতি বিষয়। তাহলে আমরা এখানে আমার এলমের হাকিগতটাও পাইলাম, এমন এলমের হুজুরিও পাইলাম, হুসুলিও পাইলাম, সব কিছু পাইলাম। এরপর ইনদাল মুদ্রেক বলে আরেকটা স্পষ্ট করতেছে। মুদ্রেক আকল বলেন, ইনদাল কি বলেছে রে? মুদ্রেক। এলমে মুদ্রক। দেখেন এলমের আর দুইটা জিনিস আছে, সেম কথা। এটাকে বলা হয়, একটা বলা হয় এলমে উজুব, এগুলো সেম কথা। আরটা হচ্ছে এলমে মুমকিন। এলমে মুমকিন, এলমে উজুব মানে যে এলমগুলো একদম আবশ্যক। একটু আগে যেটা আপনাদেরকে এলমে হুজুরি বললাম, এটা হচ্ছে এলমে উজুব। এলমে কি উজুব, বুঝেন নাই? যেগুলো আমাদের জন্য কি আবশ্যক। আপনি কিভাবে আপনার টয়লেট সারবেন, কিভাবে আপনি খাবার গ্রহণ করবেন, সেগুলো আল্লাহ থেকেও রফিট কিনা, বুঝতেছেন? আবার আপনাকে যখন কেউ তাপ্পর মারতে গেল, চোখটা ওর বন্ধ হয়ে গেছে কিনা? নাকি এটা আবার চিন্তা করতে চোখ বন্ধ করবে কিনা, সেকেন্ডের ভিতরে বন্ধ হয়ে যায় কিনা? এটা হচ্ছে এলমে হুজুরি। কথাটা ঘুমালে যখন ঘুমাবো চোখ অটোমেটিক বন্ধ হয় কিনা? এটার জন্য কি আপনার কাছে টেনশন করতে হয় কীভাবে চোখটা বন্ধ হবে এটা নিয়ে? না। তাহলে এগুলো হচ্ছে এলমে উজুব। এগুলো কি মুদ্রেক মানে এদ্রাককারী, যিনি বুঝতে পারেন, যিনি কি করতে পারেন রে। তো সেটা এলমে উজুবকেও বুঝতে পারে, এলমে মুমকিনকেও বুঝতে পারে। এলমে উজুবকে বুঝতে পারে মানে ওই যে আপনার গরম লাগতেছে, ঠান্ডা লাগতেছে, আপনার কাছে কেউ মারতেছে, চোখ বন্ধ করতে হবে। কথাটা বুঝেন নাই? হঠাৎ করে জিনিসটা আপনার সেকেন্ডের মধ্যে বলতেছে, আমরা হাতটা এভাবে দিয়ে দিই না? এই যে হাতটা সেকেন্ডের ভিতরে আপনার দিয়ে দেবো, তার মানে এগুলো হচ্ছে এলমে উজুব, ইয়ানি এলমে হুজুরি। এগুলো আপনার আগে অটোমেটিক ফিট আছে আপনার ভিতরে, ঠিক আছে? তাহলে মুদ্রাক মানে কি গাড়ি? এদ্রাককারী। তো এদ্রাক সবসময় কি আকল দিয়ে হয়? বলতেছে না। এদ্রাক কি আকল দিয়ে হয়? গরম জিনিসকে এদ্রাক করার জন্য আকল দিয়ে আপনি এদ্রাক করতে পারবেন?
আগুন একটা অনেক দূর জ্বলতেছে, এটা যে গরম হবে এখান থেকে আপনি আকল দিয়ে গবেষণা করে বের করতে পারবেন এটা, সেটা কি করতে হবে? হাত দিয়ে ধরতে হবে। তাই এটা আকলের প্রতি মোকাবেক্ষী নয়, এটা এহসাসের প্রতি মোকাবেক্ষী। বিষয়টা বুঝতেছেন? এহসাস মানে কি? অনুভূতির প্রতি মোকাবেক্ষী কিনা? আমার কথাটা বুঝতেছেন? তার মানে এখানে মুদ্রেক মানে যত রকমের এদ্রাক করা যায়, এহসাস দিয়ে এদ্রাক করা যায়, আকল দিয়ে এদ্রাক করা যায়, যত রকমের এদ্রাক করা যায় সবগুলোকে অন্তর্ভুক্ত করতেছি কিনা? এই জন্য বলতেছে এলমের জন্য সবচেয়ে পারফেক্ট সংজ্ঞা হচ্ছে আল হাদিরু ইনদাল মুদরিক। বিষয়টা বুঝতেছেন? এটা দিয়ে আর কোন যতগুলো আপত্তি করছিলাম একটা আপত্তি এই সংজ্ঞার উপর আসে না। এই জন্য এই সংজ্ঞাটা কি সবচেয়ে বেশি কি যুক্তিসঙ্গত, জামে মানে বা যুক্তিসঙ্গত। এরপর তো এখন প্রশ্ন হচ্ছে, দেখেন এটা উত্তর আপনারাও দিতে পারবেন। আমরা জানি যেটা সবচেয়ে প্রণিধানযোগ্য সংজ্ঞা হয় সেটাকে নয়তো শুরুতে আনে নয়তো কোথায় আনে। উত্তরটা আপনারা নিজেরা পারবেন এখন বললে, আমি আপনাদের উপর ছেড়ে দিব উত্তর দিকে আপনারা দিয়েন। প্রথমে আনলে বুঝে দিয়ে মুসানিফ রহমত যেটা এটা প্রধানযোগ্য সংজ্ঞা এই জন্য কোথায় আনছেন? প্রথমে আনছেন। শেষে আনলে বুঝে দিয়ে গুরুত্বটা সবচেয়ে বেশি, এই জন্য আগে সবগুলো যুক্তি, যেমন ইমাম তাহাবি রহমতুল্লাহ আলাইহি, আপনার সামনে তাহাবি পড়বেন, সেখানে দেখবেন যে ফরিকা আউয়াল, ফরিকা সানি, ফরিকা সালেস, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, হাম্বলি রহমতুল্লাহ, মালিক রহমতুল্লাহ, ওদের যুক্তিগুলো আগে আনে, এরপর ইমাম আজমের যুক্তি আনে সবগুলোকে ভেঙে দেওয়ার জন্য। তাহলে যেটা যুক্তিসঙ্গত সেটা হয়তো শুরুতে আনে, এটা মাঝখানে কেন আনছে বলুন তো? খয়রুল উমুরি হয়ে গেছে, সবচেয়ে উত্তম কোনটা রে? এরা মাঝখানে আছে। এই জন্য উনি বলতেছেন খয়রুল উমুর আসলে আল হাদিরু ইনদাল মুদরিক। আমি এটা কোথায় রেখেছি? মাঝখানে রেখেছি, এটা সবচেয়ে কি খয়ের, এই কারণে। বিষয়টা বোঝা গেছে? এরপর দেখেন, বলো। এলমে হুজুরি, এলমে উজুব আর কি, এটা বলো। হ্যাঁ, তাদের কোনো এলম নাই। দেখেন আমরা বলি না পশু পাখিতে কোনো আসলে বাস্তবে এলম না মানি, তাদের এখতিয়ারে এলম নেই, এগুলো সামনে বলবো ইনশাল্লাহ। তাদের এখতিয়ারে কোনো কি নেই, বুঝতে চান না? পশু পাখিদের কোনো কি নাই, এখতিয়ার নাই, যতটুকু আল্লাহ দিয়েছেন ততটুকু। বিষয়টা বুঝাইছে? এদের কোনো যেমন ফেরেশতাদের কোনো কি নাই, এখতিয়ারি এলম নাই। যাকে আল্লাহ বলছে রুকুতে থাকো, কয়টা রুকুতি করতে পারতেছে? যাকে আল্লাহ বলছে সেজদা থাকো, সেজদা থেকে উঠতে পারতেছে না। এই সেজদা থেকে উঠে কীভাবে সেটাও জানে না। মানে আল্লাহ বলছে সিদ্ধা থাকতে, কিতায় পড়ে আছে, কিন্তু আল্লাহ আপনাকে তো বলছে সিজদা করো, তবে আবার সিদ্ধা না করার যোগ্যতা দিছে না। এইটার নাম হচ্ছে এলম। কথাটা বুঝে? এই যোগ্যতা একটা টাকার কারণে আপনাকে আল্লাহ শাস্তি দিচ্ছেন, আল্লাহ আপনাকে জান্নাতে দিচ্ছেন। কিসের কারণে? জান্নাত। জাহান্নাম কি ফেরেশতাদের জন্য? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। জাহান্নাম কাদের জন্য বানাইছে আল্লাহ? মানুষের জন্য। ইন্ধন হবে মানুষ এবং কি পাথর। আবার আরেকটা কোন মধ্যে আছে, এইগুলো আমাদের জান্নাত জাহান্নাম সবগুলো কাদের জন্য? মানুষ এবং জিনের জন্য, যাদের কাছে কি দিয়েছেন আল্লাহ? এখতিয়ারি গুণ দিয়েছেন। কারণ এই এখতিয়ার আপনাকে জান্নাতে নিয়ে যাবে, এই এখতিয়ার আপনাকে কোথায় নিয়ে যাবে? দুজকে নিয়ে যাবে। তো তাদের জন্য কোনো এখতিয়ার নাই, তার জন্য না জান্নাত আছে না জাহান্নাম আছে। তো আমরা দেখবো তখন বলতে কোরবানি করো, যেটা সবাই করো, বলে জান্নাতে যাই, এটা জান্নাত যায় না, এগুলো বিলীন হয়ে যায়। আমার কথাটা বুঝতেছেন? আমার কথাটা বুঝে না, এগুলো কোনো জান্নাতে যাবে না। হ্যাঁ, হাদিসের জান্নাতের বাহান হবে, সেটা ভিন্ন ব্যাপার। ওরা তো জান্নাতে যাচ্ছে না, ওটা তো আল্লাহ সুরত তৈরি করছেন জানা ওদের। কোরবানি করলে যেটা আপনাকে পশুর মাধ্যমে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন, পশু করে আপনি 13 বছর বসিরাত পার হবেন, এই সমস্ত হাদিস এগুলো হচ্ছে সুরত তৈরি করা এটার, না কেউ গরুটা নিজেই। যেটা কবুল হবে এটা আর কি, যেটা কবুল হবে সেটাকে বাহান হিসেবে করবে। বিষয়টা বুঝে গেছে? এটা আমাদের মূল কথা না। আমাদের মূল কথা হচ্ছে দেখি এগুলো জান্নাত জাহান্নামে যাবার কোনো কি নাই, কারণ এদের কাছে এলমে এখতিয়ারি নেই। এলমে এখতিয়ার যারা তারা শুধু জান্নাত জানা যেতে পারবে। এখন দেখেন আমরা সামনে পড়াটা শুরু করার জন্য একটা বিষয় বুঝতে হবে, সেটা হচ্ছে এলমের প্রকার। এলম আমরা একটু আগে বললাম এলম 2 প্রকার, কি কি? হুজুরি, হুসুলি। সংজ্ঞা বললাম যে এলমে হুজুরি কি বললাম আমরা, যেটা মানুষের মধ্যে কি থাকে, হাজির থাকে, এটা তো শাব্দিক অর্থ বুঝছি, তাই না? এবার পারিভাষিক সংজ্ঞা বলি, যে এলমটা কোনো ওয়াসিতার প্রতি মুখাপেক্ষী নয়। যে এলমটা কোনো কিসের প্রতি মুখাপেক্ষী নয়? ওয়াসিতার প্রতি মুখাপেক্ষী নয়, সেটাকে কি বলা হয়? এলমে কি হুজুরি। যেটা কোনো ওয়াসিতার প্রতি মুখাপেক্ষী নয় সেটাকে বলা হয় কি? এলমে হুজুরি। অর্থাৎ মনে করেন যেটার মধ্যে আপনি যেটাকে কোনো কল্পনা করতে হবে না, অটোমেটিক আপনার ফিটে আছে, যেটা কোনো সুরত কল্পনা করতে হবে না। আমরা যদি বলি আমার গরম লাগতেছে, গরমটাকে আপনার কল্পনা করতে হবে, গরম এটা কি জিনিস আবার এটা সেটা শুধু কল্পনা প্রতি কি নয়, এটা হচ্ছে ওয়াসিতার প্রতি কি নয়, মুখাপেক্ষী নয়, সেটাকে কি বলা হয়? এলমে হুজুরি। আর যেটা ওয়াসিতার প্রতি মুখাপেক্ষী
মানে যেটাকে অর্জন করতে আপনার কোনো ওয়াসিতা লাগবে, কোনো মাধ্যম লাগবে। যেমন আমি জায়েদের কল্পনা করেন, জায়েদের এলম অর্জন করেন, তাহলে জায়েদের সুরতটা আপনার মাথার মধ্যে আনতে হবে না প্রথমে? বলো না বাবা, আনতে হবে কিনা? এটাই বলা এলমে হুসুলি। কথাটা বুঝে গেছে? অর্থাৎ যেটাকে কোনো কিসের মাধ্যম লাগে, ওয়াসিতা। আপনি সাইকেল শিখছেন, তো সাইকেলের ওয়াসিতা লাগছে না? সাইকেল চিনতে ধরো নাই, বলে আমি সাইকেল শিখে ফেলছি, হবে এটা? না, তার মানে একটা কি লাগে? ওয়াসিতা লাগে। বিষয়টা বুঝে সেটাই কি বলা হয় এলমে হুসুলি। বিষয়টা বুঝতেছেন না বুঝেন নাই? আচ্ছা, একটা বিষয়, একটা মনে করেন হাড়ি পাতিল আর কি, যেটাকে ডেক্সি বলা হয়, তা এই হাড়ি পাতিল মনে করেন এখানে রাখা আছে, এটা নেই, ওইটা হচ্ছে গরম। ওইটা কি গরম? গরম তো কিন্তু আপনি জানেন না, এরকম অনেক সময় হয় না? আপনি কেন ধরছেন, ধরার পরে বুঝছেন এটা কি গরম, বরং তো এটাকে এলমে হুজুরি হবে না এলমে হুজুরি হবে? হুজুরি না হুজুরি? কেন হুজুরি কেন? কারণ আপনি ধরার প্রতি কি ছিলেন, মোকাবেক কি ছিলেন। কিন্তু আগুন যে গরম, ধরে দেখতে হবে এই পর্যন্ত কেউ আগুনটা ধরে দেখছে গরম কিনা পরীক্ষা করার জন্য? আপনি ধরে দেখছেন কোনদিন আগুনটা গরম কিনা পরীক্ষা করার জন্য? কিন্তু ওই হাড়িটা ধরার প্রতি মোকাবেক কি না, তার মানে তখন এটা কি হয়ে যাবে এলমে। যদিও বা গরম অনুভব করার ক্ষমতাটা আপনার কাছে হুজুরি ঠিক আছে, কিন্তু এখন যে এলমটা অর্জিত হয়েছে সেটা হাসের প্রতি মোকাবেক কি। বিষয়টা বুঝে গেছে? এটা হচ্ছে এলমে হুসুলি। এরপর দেখেন এই এলমে হুজুরি দুই প্রকার, এটাও আবার দুই প্রকার, সহজ প্রকারগুলা। একটা হচ্ছে হাদেস কদিম, আরটা হচ্ছে হাদেস, এটাও সেম কদিম হাদেস। আচ্ছা, এখানে আমরা একটা বিষয় উল্লেখ করি, দেখেন এলমে হুজুরি যেটা কি কদিম, হুজুর ভালো করে বুঝবেন, এলমে হুজুরি কদিম। এলমে হুজুরি মানে যেটা সত্য কথা বা বাবা আছে, আবার এটা চিরন্তন। চিরন্তন মানে কোনো আদি অন্ত কিচ্ছু নেই, এটা শুরু কোথায়, এটা শেষ কোথায়, কোনো কিছু কি নাই, জানা নাই। সেটা হচ্ছে কি এলমে হুজুরি কদিম, সেটা হচ্ছে একমাত্র আল্লাহর এলম। এটা হচ্ছে আল্লাহর কাছে, আল্লাহর জাতের মধ্যে আছে এটা, আবার সেটার কোনো আদি অন্ত নেই। সেটা হচ্ছে কার এলম? শুধুমাত্র এই এলমে হুজুরি কদিমের মধ্যে অন্য কোনো কিছু আর কি নাই, অন্তর্ভুক্ত নাই বিষয়। তাহলে ওই যে আল হাদির ইনদাল মুদ্রেক, এটার মধ্যে আল্লাহর এলম ঢুকছে কিনা বলেন? বলেন না? যত ধরনের এলম আছে প্রত্যেকটা এলম ঢুকে গেছে এখানে। বিষয়টা বুঝে তাহলে আল্লাহর এলমটাকে এলমে হুজুরি কদিম। এরপরে এলমে হুজুরি হাদিস, এটা মানে কি বুঝতেছেন? এলমে হুজুরি হাদিস মানে যে এলমটা সত্যগত বাবা আছে, তবে সেটা কি কোনো আছে তার প্রতি মোকাবেক কি হাদিস, এটা কি আছে আদি অন্ত আছে, বলেন না? কোনো আছে তার প্রতি মোকাবেক কি নয় হুজুরি, কিন্তু কি আছে আদি অন্ত আছে। যেমন মনে করেন মানুষের ব্যথা পাওয়ার ক্ষমতা, মানুষের গরম অনুভূতি, এগুলা এলমে হুজুরি না? একটু আগে বলছিলাম না, এগুলো মানুষের অটোমেটিক ফিটিং, এগুলোর জন্য কোনো সুরত চিন্তা করতে হয় না। আপনাকে আমি একটা ঘুষি মারছি, তো আপনার ব্যথা লাগছে, আবার ব্যথাটা কোনো সুরত আছে? তাহলে সুরতের প্রতি কি নয়, মোকাবেক কি নয়। আপনার অটোমেটিক ব্যথা লাগছে কিনা গায়ের মধ্যে? লাগছে। আপনারা দেখাতে পারবেন ব্যথাটা কীরকম লাগছে? এটা না। তার মানে হচ্ছে এলমে হুজুরি। তবে হাদিস কিনে এটা, এটা কি আপনার চিরন্তন? আপনি নিজে চিরন্তন না, আপনার কাছে লাগছে, ব্যথাটা কেমনি চিরন্তন হবে? এটা হচ্ছে এলমে হুজুরি হাদিস। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এবার আসেন এলমে হুসুলি কদিম। এলমে হুসুলি কদিম মানে যেই সমস্ত এলম হুসুলি, হুসুলি মানে গেল ওয়াসিতার প্রতি মোকাবেক কি, মানে একটা কোনো সুরতের প্রতি মোকাবেক কি, কোনো সুরতের প্রতি মোকাবেক কি, তবে এটা কি কদিম। তো এটার উদাহরণ দেওয়াটা কিন্তু মান্তিকিরা খুব বেশি মানে ওদের কাছে কঠিন লাগে। শুধু মান্তিকি না, আপনি এখন আকল করে দেখবেন আপনি এরকম উদাহরণ পাবেন না খুঁজে, যেটা হাসিল কি তো তবে কি রে কদিম। আচ্ছা, আপনি সাইকেল শিখছেন, ওইটা হুসুরি না হুদুরি? এটা কদিম। আপনি এরকম খুঁজলে একটা হুসুলি কদিম খুঁজে পাবেন না। বলছে এটা কার এলম? সেটা হচ্ছে আল্লাহর মানব সৃষ্টি বা আল্লাহর যত হাইওয়ানাত আছে, যত জামাত আছে, যত মখলুকাত আছে, মখলুকাত সৃষ্টির এলম আল্লাহর কাছে। এই মখলুকাত সৃষ্টির এলম আল্লাহ, বুঝেন না কথা? অর্থাৎ আল্লাহ যে আপনাকে বানাবে সেটা আল্লাহর পরিকল্পনার মধ্যে আছে না? সুরতটা কীরকম দেবে সেটা আল্লাহর পরিকল্পনার মধ্যে আছে না? হ্যাঁ, আল্লাহ কোনো সুরতের প্রতি মোকাবেক কি নয়, কিন্তু আল্লাহ আপনাকে কোন সুরতটা দিবে সেটা আল্লাহর এলমের মধ্যে আছে কি না? বলতেছে না বাবা? আমরা এলমে হুসুরি বলছিলাম, যেটা কার প্রতি মোকাবেক কি? সুরতের প্রতি, ওয়াসিতার প্রতি, বা সুরত, ওয়াসিতা মানে সুরত আর কি, যেটা সুরতের প্রতি কি মোকাবেক কি। তাহলে আল্লাহ আপনাকে যে শেপ দিয়ে তৈরি করবেন, যে সুরত দিয়ে তৈরি করবেন, সেটা আল্লাহ এলমের মধ্যে আছে কি না? আছে কি না? তো আল্লাহর এলমের মধ্যে যেহেতু আছে, তো ওই এলমটার মধ্যে একটা সুরত আছে কি না?
বলেন না? ওই এলমটার মধ্যে একটা সুরত আছে কিনা? আল্লাহর এলমের মধ্যে আপনার সুরতটা ছিল কিনা? আমার কথাটা বুঝতেছেন? আল্লাহ আপনাকে তৈরি করবেন, আপনার সুরতটা আল্লাহ এলমের মধ্যে আসিল না? তো যেটা সুরতের মধ্যে মোকাবেক সেটা কি হয় বলতেছে না? আপনার সুরতটা আল্লাহর এলমের মধ্যে আসছিল কিনা? তাহলে এলমে হুসুলি, তবে সেটা কদিম কিনা? আল্লাহ এলমটা কখন নষ্ট হবে? নাউজুবিল্লাহ, কখন নষ্ট হবে? তার মানে এরা এলমে হুসুলি কদিম। সৃষ্টির ব্যাপারে, সৃষ্টির সুরতের ব্যাপারে আল্লাহর এলম। এটার উদাহরণ কি হবে? সৃষ্টির সুরতের ব্যাপারে হুসুলি মানে আল্লাহ হাসিল করে অর্জন করছে না? যেটা কি বলছিলাম হুসুলি, ওটা তো যেটা বলছিলাম হাসিল করে অর্জন করছে, সেটা তো শাব্দিক অর্থ বলছিলাম না, পারিভাষিক অর্থই বলছিলাম। যেটা কোনো ওয়াসিতার প্রতি মুখাপেক্ষী, ওয়াসিতা আমরা কি বলছিলাম? কোনো সুরতের প্রতি কি, যেটা কি মুখাপেক্ষী। তো আল্লাহর যে আমাদের সুরত দিবে, ওটা একটা সুরত আল্লাহর এলমের মধ্যে ছিল না? ছিল। তার মানে এলমে হুসুলি, তবে আল্লাহর এলমটা কি? কদিম। সেটা হচ্ছে কি? এলমে হুসুলি কদিম। বিষয়টা বুঝে গেছে? অথবা ফলসফিরা ধারণা করে, মান্তিকিরা, ফলসফিরা মানে যারা এরিস্টটলের মতবাদ যারা পোষণ করে, তারা মনে করে যে ফেরেশতাদের নিজেদের ব্যাপারে এলমটা, ফেরেশতাদের নিজেদের ব্যাপারে এলমটা হচ্ছে এলমে হুসুলি কদিম। বুঝেন নাই? ফেরেশতাদের নিজেদের ব্যাপারে, নিজের জাতের ব্যাপারে এলমটা, ফেরেশতারা নিজের আগের পুরাতন ফলসফিরা মানে এরিস্টটল থেকে এরিস্টটল শুরু করে ইবনে সিনা পর্যন্ত, ইয়ানি কদিম কারা? মান্তিকিরা। কদিম মান্তিকিরা মনে করেন আল্লাহর ফেরেশতাদের নিজের জাতের প্রতি, নিজের জাতের প্রতি যে এলমটা আছে সেটা হচ্ছে কি? এলমে হুসুলি কদিম। বলে কেন? ভালো করে বুঝেন। প্রথমে এটা এলমে হুসুলি কেন বলে? তারা নিজেদের ব্যাপারে চিন্তা করার জন্য, ওরা মনে করতো তারা নিজেদের ব্যাপারে চিন্তা করার জন্য একটা আকৃতির প্রতি মুখাপেক্ষী ছিল। তারা নিজেদের একটা আকৃতি তৈরি করতো। বিষয়টা বুঝেন নাই? আচ্ছা, আপনি আপনার একটা আকৃতি দেন না? আমি যে বলি আব্দুল্লাহ, তুমি তোমাকে চিন্তা করো, তুমি তোমার একটা আকৃতি দিবে না? তুমি একটা সুরতের মুখাপেক্ষী কিনা? তো অনুরূপভাবে ফেরেশতা একটা কিসের প্রতি মুখাপেক্ষী ছিল? নিজের ব্যাপারে সুরতের প্রতি মুখাপেক্ষী ছিল। এই জন্য এটাই এলমে হুসুলি। অনুরূপভাবে আমি বললাম রায়হান, তুমি তোমার সুরতটা চিন্তা করো, তুমি তোমাকে চিন্তা করো, আপনি আপনার স্মরণে আনবেন না? তাহলে এলমে হুসুলি না হুসুলি? সুরতের প্রতি মুখাপেক্ষী তো, নাকি আপনার কোনো সুরত নাই, আপনি আদি অন্ত একদম, হ্যাঁ? আপনার একটা সুরত আছে, তার মানে এলমে হুসুলি। তাদেরও তো একটা কি আছে? সুরত আছে। তবে কদিম কেন? তারা মনে করতো যে তারা হচ্ছে আল্লাহর ওয়াসফ। তারা কি মনে করতো? বলতেছে না এটা আল্লাহর গুণ, ফেরেশতারা আল্লাহর কি রে? গুণ। তো আল্লাহ যেভাবে কদিম, ফেরেশতারাও কি কদিম। মানে তারা সৃষ্টি লগ্ন থেকে তাদের আর কোনো শেষ নাই। কথাটা বুঝতেছেন? তারা আর কখনো শেষ হবে না। তো এই জন্য তারা কি মনে করতো? তাদের এলমটাকে কি মনে করতো? মানে তাদের এলমটা আল্লাহ দিছে না? ওই যে কোরআন পাকের মধ্যে ওদিন বলছিলাম না, কি বলছিলাম যে এই ওমা ইলমা লানা ইল্লামা, আমি নিজস্ব বলেছি ওমা ইলমা লানা ইল্লামা আল্লাম তানা। তো যেহেতু এটা আল্লাহরই এলম, হুসুল হয়েছে আর কি, কিন্তু কার এলম? এই জন্য বলতেছে এটা কি রে? কদিম। এই জন্য ওরা উদাহরণের মধ্যে আনছে ফেরেশতাদের নিজের সত্যের ব্যাপারে কি জ্ঞান, এটা কিসের মধ্যে অন্তর্ভুক্ত করছে? এলমে হুসুলি কদিম। এরপরে লাস্ট এলমে হুসুলি হাদেস। এটা হচ্ছে আমরা যত কিছুই চিন্তা করি সবগুলো হচ্ছে এলমে হুসুলি হাদেস। হাদেস না? বিষয়টা বুঝতেছেন না? আপনি একটা সাইকেল চালানো চিন্তা করেন, আপনি জায়দের সুরত চিন্তা করেন, সেটা এলমে হুসুলি কিনা? হুসুলি। আবার কি নশ্বর কিনা? ধ্বংস হয়ে যাবে কিনা? আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনার স্মৃতি করতে থাকবে। তার মানে আমরা যতগুলো বিষয় নিয়ে আলোচনা করি সবগুলো কি রে? এদিকে তাকাও, এলমে হুসুলি হাদেস। এলমে কদিম কি যেন বলতেছো দে? এলমে হুসুলি হাদেস। তাহলে আমরা যত সুরত চিন্তা করি সবগুলো কি? এলমে হুসুলি হাদেস। সামনে ওয়াহুয়াইয়ান কাসিমে বলে যেটা প্রকার বের করতেছে সেটা হচ্ছে এলমে হুসুলি হাদেস। আমরা কি আল্লাহ এলম নিয়ে কথা বলার উদ্দেশ্য হবে আমাদের? আর যেটা এলমে উজুব, এটা নিয়ে কথা বলা কোন দরকার আছে? এটা তো রুফিটে আছে এখানে আপনার ভিতরে। তারপর যেটা এলমে হুসুলি কদিম, আল্লাহর আপনারা কি আকৃতি ছিল, আল্লাহর এলমগুলো নিয়ে আপনার কথা বলা কোন দরকার আছে? নাই। শুধু কথা বলার দরকার কোনটা পড়বে? এলমে হুসুলি হাদিস নিয়ে, মানে যেগুলো আমরা চিন্তা করে থাকি। কথাটা বুঝে গেছে? তাহলে এখন আমরা আলোচনা করবো কোনটা নিয়ে? এলমে হুসুলি হাদিস নিয়ে। ইনশাআল্লাহ কালকে থেকে এটা নিয়ে আলোচনা হবে।